إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মহব্বতে পড়ি বালাগাল্লাহুলা বিকামালি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতে জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সবাই পড়ি মহব্বতে বালাগাল্লাহুলা বিকামালি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতে জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ সবাই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাবাজির অনেক মানুষ সবাই একটু মহব্বতে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির করবে যারা আল্লাহর প্রিয় হবে তারা আল্লাহর প্রিয় হবে যারা জান্নাতে প্রবেশ করবে তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুস সালাম নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা সাবেক এমপি অ্যাডভোকেট শামসুল হক সাহেবের বাড়ি সংলগ্ন কান্দলিয়া পূর্বপাড়া বেগুনবাড়ি মুক্তাগাছা মোমেন শাহের উদ্যোগে আজকের এই ৩১তম ইসলামী মহাসম্মেলনের পরম শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইয়েরা ছোট ছোট কচি বাচ্চারা পর্দার অন্তরালের মা ও বোনেরা সবাইকে আবারও অন্তর থেকে সালাম জানাইতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত হাজিরিন আল্লাহ পাক আমাদেরকে এরকম একটা সুন্দর জলসা ইসলামী মহাসম্মেলনের আয়োজন করার সুযোগ দিলেন বসার সুযোগ দিলেন কোরআন হাদিসের কিছু আলোচনা শোনার সুযোগ দিলেন এটা আমাদের জন্য একটা নিয়ামত ঠিক না তা আমরা আল্লাহর দরবারে একটু শুকরিয়া আদায় করি অন্তর থেকে পারবো না সবাই বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وبعظيم سلطانك
আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা প্রশংসা করলাম কার? খুশি হয়েছে কারা? আল্লাহ, ঠিক না? বেজার হয়েছে কারা? শয়তান। এই তো বাচ্চারা বলছে শয়তান। আলহামদুলিল্লাহ বাবাজিরা, আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হন, ঠিক না? আর বেজার হয় শয়তান। সম্মানিত হাজিরিন, আমাদের সামনে এশার নামাজ আসন্ন। আমাকে মাহফিল কর্তৃপক্ষ এই সময় সামান্য কিছু কথা বলার জন্য সময় সুযোগ করে দিলেন। আমি নামাজের আগেই শেষ করার চেষ্টা করব ইনশাল্লাহ। পবিত্র কোরআনে 114টা সূরার মধ্যে সূরা ইমরান একটা অন্যতম সূরা, ঠিক না? ওই সূরা ইমরানের 85 নম্বর আয়াতটা আমি তেলাওয়াত করছিলাম প্রথম। তো ওই আয়াতের আলোকে এবং হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি সর্বপ্রথম এই মাহফিল কর্তৃপক্ষকে ধন্যবাদ দিচ্ছি। At first I am giving celebration the authority of this mahfil who has arranged this mahfil by hard labor and gave me a chance to talk something about the Holy Quran and the Sunnah. অর্থাৎ মাহফিল কর্তৃপক্ষ এত সুন্দর একটা ব্যবস্থাপনা করে আমাকে কিছু কথা বলার সুযোগ দিয়েছে। বাবা যারা বলেন এটা আমার জন্য একটা নিয়ামত না? আসলে এটা আমার জন্য একটা নিয়ামত না। এই জন্য আমি মাহফিল কর্তৃপক্ষকে প্রথম অভিনন্দন মোবারকবাদ জানাইতেছি আমার পক্ষ থেকে। সম্মানিত হাজিরিন, তারপর আপনাদের এই মসজিদ ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাবেক এমপি তারেক ভাইয়ের আব্বা তারেক ভাই আমাকে দাওয়াত দিয়েছেন এই মাহফিলে। প্রতি বছরই মনে হয় আমাকে এখানে দাওয়াত দেন। আপনারা জানেন আল্লাহ পাক প্রতি বছর আমাকে এখানে আসার সুযোগ দেন। আমি ওই ওনার আব্বা এবং আম্মার জন্য ব্যক্তিগতভাবে দোয়া করতেছি। আল্লাহ পাক যেন ওনাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস নসিব করেন। সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, এই মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করুক। এই মাহফিলের উসিলা করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। সবাই বলে আমিন। আমাদের ধর্ম বাবা যে ইসলাম, কি ইসলাম, ঠিক না? ইসলাম মানবো কতক্ষণ? আমাদের জীবন আছে যতক্ষণ, ঠিক না? ইসলাম মানবো কতক্ষণ? আমাদের জীবন আছে যতক্ষণ। নাকি ইসলাম মানবো ততক্ষণ পেটের ব্যথা আছে যতক্ষণ? বলেন আছে না? এরকম ডাহাত কিছু আছে না? যতক্ষণ পেটের ব্যথা আছে আল্লাহ আল্লাহ করতে চায়, যখন পেটের ব্যথা ভালো হয়ে যায় লাগিয়া পড়ে দুনিয়ার মধ্যে আর আল্লাহর নাম স্মরণ থাকে না। এরকম ডাহাত আছে না? সম্মানিত হাজিরিন, আমি কোরআন শরীফের যে আয়াতটা তেলাওয়াত করছি, তো আমরা সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করলাম এবং আমরা একটা সিদ্ধান্ত নিতেছি আজকে থেকে we need change our life, আমাদের জীবনটা পরিবর্তন হওয়া দরকার। ধরে বলেন ঠিক না বেটি? পরিবর্তন, we like change, we have to change। আমাদের পরিবর্তন দরকার আছে নাকি নাই বলেন তো? পরিবর্তনের দরকার আছে না? অর্থাৎ যারা নামাজ পড়তাম না কালকে থেকে আর নামাজ ছাড়তাম না, এই পরিবর্তন। কথা ঠিক বলছি না বেঠিক বলছি? এই পরিবর্তন আমাদের দরকার, ঠিক না? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের যে আয়াতটা তেলাওয়াত করছিলাম, এই আয়াতের আলোকে কিছু কথা বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যে তালাশ করবে, অন্য কোন ধর্মের মধ্যে যদি শান্তি তালাশ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাছে তো সেটা গ্রহণযোগ্য হবে না, আমার কাছে কবুল হবে না। পরকালে এই লোকটা হবে হাই হাই কোম্পানির ম্যানেজার। কি হবে? হাই হাই কোম্পানির ম্যানেজার হবে। হাই হাই করে আফসোস করবে, হাই হাই জীবনে কি করলাম,
কেন উলামায়ে কেরামের কথা শুনলাম না, কেন কোরআন মানলাম না, কেন পয়গম্বরদের অনুসরণ করলাম না, এইভাবে আফসোস করবে। বলেন বাবাদের আপনারা, ওই আফসোস কি কোনো কাজে লাগবে? সেদিন কোন কাজে লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলছেন, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। এই লোকগুলো আফসোস করে সেদিন বলবে, যদি আমরা কোরআনের কথা মানতাম, কোরআনের কথা অনুযায়ী যদি জীবন যাপন করতাম, আজকে তো আমাদেরকে এই জাহান্নামের ভিতর যেতে হতো না। এইভাবে আফসোস করবে জাহান্নামীরা, কিন্তু ওই দিনের আফসোস কোনো কাজে লাগবে না। সম্মানিত হাজিরিন, আমাদের একমাত্র ধর্ম হলো ইসলাম। কি? ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো একমাত্র পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কি? পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে প্রশ্ন করে উত্তর দিবেন, ইসলাম কি আমাদের ধর্ম ছিল না আগের যুগের পয়গম্বরের ধর্ম ছিল? কি বলেন আপনারা? আল্লাহ পাক আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত পয়গম্বর পাঠাইছেন দুনিয়া, সমস্ত পয়গম্বরের ধর্ম ছিল ইসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু পার্থক্য হলো, আগের যুগের পয়গম্বরদের ইসলাম ধর্মটা কমপ্লিট ছিল না, ইনকমপ্লিট ছিল। আমাদের পয়গম্বরের আমলে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে বা এই সময় আইসা ইসলাম ধর্মটা পরিপূর্ণ রূপ লাভ করেছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে যত পয়গম্বর আসছে, সমস্ত পয়গম্বর অত্যন্ত কষ্ট করছেন তারা দ্বীনের জন্য, ইসলামের জন্য। আমি কিতাবে পেয়েছি মাত্র 2 জন পয়গম্বর এতটা কষ্ট করেন নাই। এর মধ্যে একজন হলেন আদম আলাইহিস সালাম, একজন হলেন সুলাইমান আলাইহিস সালাম। এই 2 জন পয়গম্বর দ্বীনের জন্য এত বেশি মুজাহাদা, কষ্ট করেন নাই। কষ্ট করছেন ঠিক, তবে এইরকম আমাদের নবী ইব্রাহিম নবী, মুসা নবী যেরকম করছেন, এরকম কষ্ট করেন নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে সমস্ত পয়গম্বরদের ধর্ম ছিল কি? ইসলাম, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। আমার ইব্রাহিম ইহুদি ছিল না। আল্লাহ বলতেছেন, কি বলতেছেন? আল্লাহ, আমার ইব্রাহিম পয়গম্বর ইহুদি ছিল না, খ্রিস্টানও ছিল না, তিনি ছিলেন একজন পাকাপোক্ত মুসলমান। ইব্রাহিম নবী কি ছিলেন? মুসলমান, ঠিক না? তাহলে বোঝা গেল তার ধর্ম ছিল ইসলাম। ঠিক বলছি না ঠিক বলছি? ইউসুফ আলাইহিস সালাম বলছিলেন, তাওফানি মুসলিমান ওয়া আলহিকনি বিসসালিহিন। আল্লাহ, তুমি আমাকে মৃত্যু দিও মুসলমান হিসেবে। কি হিসেবে? মুসলমান হিসেবে। কে দোয়া করছে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারপরে সুলাইমান আলাইহিস সালাম দোয়া করছেন, ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম ফাতুনি মুসলিমিন। এইভাবে দোয়া করছেন পয়গম্বররা, ঠিক না? বিলকিসকে লক্ষ্য করে বলছে, তুমি আমার কাছে মুসলমান হিসেবে আসো। কি হিসেবে? বুঝতেছেন বাবাজিরা কথা? বুঝতেছেন? ঈসা আলাইহিস সালামের অনুসারীদের উপাধি ছিল হাওয়ারিয়ুন। তারা বলছে বিআন্না মুসলিমিন, আপনি সাক্ষী থাকেন আমরা মুসলমান। এতে করে পরিষ্কার বোঝা যায় পূর্ববর্তী পয়গম্বরগণের ধর্মের নাম ছিল ইসলাম। যেরকম ঠিক না বেঠি? ইসলাম সবার ধর্ম ছিল না? আচ্ছা, একটু জিকির করি বাবাজিরা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলি মহব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, কেন ইসলাম ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম?
তার বেশ কয়েকটা কারণ আছে, কিতাব আমি পেয়েছি। উল্লেখযোগ্য কারণ হলো 10টা। কয়টা? আপনারা জবাব দেন। ইসলাম পৃথিবীর সকল ধর্মের চাইতে শ্রেষ্ঠ ধর্ম হলো কেন? আল্লাহর হাবিব বিদায় হজের ভাষণে, দিনটা ছিল জুমার দিন, যখন বিদায় হজের ভাষণ দিতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এই যে বাবারা আমার দিকে একটু খেয়াল করে শুনেন, একটু দিনের জন্য কাজে লাগবে, আপনাদের উপকারে আসবে ইনশাআল্লাহ। আপনাদের যদি আমার দুইটা কথা উপকার হয়, আপনারা যদি একটু হেদায়েত পান, তাহলে লাভটা কার হবে? আমার না আপনাদের? আমারও হবে, আপনাদেরও হবে। ঠিক না? ঠিক বলছি? আল্লাহর হাবিব বিশ্ব নবী বিদায় হজের ভাষণ দিচ্ছেন, উটের উপর চড়ে, কাসওয়া নামক উটের উপর চড়ে। এই সময় আল্লাহ এই আয়াত নাযিল করে ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিলেন। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ থেকে আমি তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামত তোমাদের উপর সব পরিপূর্ণ করে দিলাম, এবং ইসলাম ধর্মকে তোমাদের জন্য আমি পছন্দনীয় ধর্ম হিসাবে পরিণত করে দিলাম। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। সম্মানিত হাজিরিন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ নিকট একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের পয়গম্বরের উপর এই ধর্ম দিয়ে পরিপূর্ণ করলেন, অর্থাৎ ধর্মের সমাপ্তি ঘোষণা করলেন। সম্মানিত হাজিরিন, 10টা কারণে বলছিলাম ইসলাম ধর্ম পৃথিবী যে কোন ধর্মের চাইতে শ্রেষ্ঠ। কয় কারণে? 10 কারণে। এর মধ্যে 1 নাম্বার কারণ হলো, এই হলো দ্বীনুর রাব্বানিয়া। এটা কি? দ্বীনুর রাব্বানিয়া, খুদাই ধর্ম। এটা কার ধর্ম? খুদাই ধর্ম। এই যে দেখেন খুদাই ধর্ম কিভাবে? আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, রাব্বানা, আমরা দোয়া করি না, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এখানে রব শব্দ আছে না? আবার আমরা যখন অন্য নিজের উপরে জুলুম করে বসে আমরা দোয়া করি, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া করি না? সম্মানিত হাজিরিন, আবার যখন রুকুতে যাই আমরা বলি রাব্বিয়া সুবহান রাব্বিয়াল আযীম। এখানে রব শব্দ আছে। আবার সিজদায় যখন যায় সুবহান রাব্বিয়াল আলা, এখানে রব শব্দ আছে নাকি বলেন? আছে। তাহলে এটা হলো দ্বীনুর রাব্বানিয়া। রাব্বানি অর্থাৎ খুদাই ধর্ম 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ হলো এটা দ্বীনুল ইনসানিয়া, অর্থাৎ এটা হলো মানবতার ধর্ম। কি ধর্ম? মানবতার ধর্ম। এখানে বাবাজিরা এটাকে মানবতার ধর্ম বলা হয়েছে এই জন্য, এখানে কোন মানুষকে খাটো করে দেখার কোন সুযোগ নাই। সুবহানাল্লাহ। সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, আপনি খাটো করে দেখতে পারবেন না। আল্লাহর হাবিব বসে আছেন, একটা লোকের জানাজা, একটা লোকের লাশ নিয়ে যাইতেছে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর ইন্নাহু ইয়াহুদিয়ুন। আল্লাহর হাবিব দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে সাহাবীরা বললেন, হুজুর এরা তো কোনো মুসলমানের লাশ না, এটা হলো একটা ইহুদির লাশ, আপনি কেন দাঁড়াইলেন? আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা ইহুদির লাশ হোক তাহলেও তো সে মানুষ, এই হিসেবে আমার তাকে দাঁড়ায় সম্মান দেখানো দরকার। ইহুদি হোক তারপরেও তো সে মুসলমান। কথা বলেন ঠিক না? আল্লাহ হাবিব সম্মান দিয়েছেন ইহুদিদেরকে। সম্মানিত হাজিরিন, নাজরান থেকে আজান দিবে কারা? একজন আসেন আজান দেওয়ার জন্য। নাজরান থেকে 60 জন খ্রিস্টান কাফের আল্লাহর হাবিবের সঙ্গে দেখা করতে আসছেন। আল্লাহর হাবিব জোহরের নামাজের আজান হয়েছে, নামাজ পড়তেছেন, আল্লাহর হাবিবের সঙ্গে দেখা করতে আসছে। থেকে নাজরান থেকে কয়জন? 60 জন খ্রিস্টান
আল্লাহর হাবিবের সঙ্গে সাক্ষাৎ করতে আসছে। আল্লাহর হাবিব নামাজ শেষ করলেন, অনেক লম্বা কথা বাবাজিরা সব করে বুঝাইতেছে। আল্লাহর হাবিব নামাজ শেষ করলেন, নাজরানের খ্রিস্টানরা এসে মদিনায় হাজির। এবার রাসূল নামাজ শেষ করলেন, খ্রিস্টানদের প্রতিনিধি দল আল্লাহর হাবিবের সঙ্গে সাক্ষাৎ করলেন, বললেন হুজুর আপনার সঙ্গে দেখা করার জন্য নাজরান থেকে ৬০ জন খ্রিস্টান এসেছে। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা এদেরকে কোথায় বসতে দেব আমি? আমার তো ওইরকম কোনো বালাখানা নাই, ওইরকম কোনো ঘর নাই, বাড়ি নাই, আমি এদেরকে কোথায় বসতে দিব? সাহাবীরা বললেন, হুজুর পাহাড়ের পাশে আশ্রয় বসতে দেন, ছায়ার মধ্যে। আল্লাহর হাবিব বললেন, না, দে আর অনারেবল গেস্ট, তারা হলো সম্মানিত মেহমান, পাহাড়ের পাশে বসতে দেওয়া যাবে না। এক সাহাবী বললেন, হুজুর আমার খেজুর বাগান আছে, খেজুরের পাতা বিছাইয়া ওইখানে তাদেরকে বসতে দেই। আল্লাহর হাবিব বললেন, না। আল্লাহর হাবিব নিজের মসজিদে নববীর তালা খুইলা খ্রিস্টান কাফেরদেরকে মসজিদে বসার সুযোগ করে দিলেন। আল্লাহর হাবিবের কাছে ইহুদি খ্রিস্টান কোন তফাৎ ছিল না। আমরা তো কথায় কথায় কাফের ফতোয়া দিয়া দেই একজন, ঠিক বলে না বেটি? অমুক কাফের, হে কাফের, কর্ণাটক কাফের, ওই জায়গায় কবরের মধ্যে দিছে, ওই কবরের মধ্যে যে গরু দুর্বা লাগাইবে, ওই দুর্বা ঘাস যে গরু খাবে, গরু শুকনা খাবে, ওই গরু গুস্ত যে খাবে সেও খাবে। এরকম নানান ফতোয়া আমরা দেয়া বই, তাই না? আল্লাহর হাবিব এগুলি করেন নাই। তার কাছে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ কোন তফাৎ ছিল না বাবাজিরা। এই কারণে ইসলামকে বলা হয়েছে আল দীনুল ইনসানিয়া, এটা হলো মানবতার ধর্ম। কিসের ধর্ম? আপনারা দেখবেন যখন বন্যা দুর্গত এলাকায় আমরা ত্রাণ সামগ্রী নিয়ে যাই, তখন কি শুধু মুসলমানদেরকে দেই না, মুসলমানদেরকেও দেই? বলেন, সবাইকে দেয় না? তখন হিন্দু মুসলিম খ্রিস্টান এগুলিকে তফাৎ করা হয়? সবাইকে দেওয়া হয় না? এই জন্য বলা হয়েছে ইসলাম হলো মানবতার ধর্ম। ইসলাম কিসের ধর্ম? মানবতার ধর্ম। ৩ নাম্বার কারণ হলো আর সমল, অর্থাৎ এখানে সবাই স্থান পাবে। ইসলামে কি পাবে? সবাই স্থান পাবে। যে ইসলাম ধর্ম গ্রহণ করবার যাবে সে অবশ্যই ইসলামের মধ্যে জায়গা পাবে। আমান শাহ আলী ইউমিন, আমান শাহ আলী ইয়াকফুর। যদি ইচ্ছা করো ঈমান আনো, আর যদি ইচ্ছা না হয় তাহলে কাফের হও। ঈমান আনলে জান্নাতে যাবা, কাফের হলে জাহান্নামে যাবা, তোমার ব্যক্তিগত ব্যাপারে, ঠিক না? 3 নাম্বার। 4 নাম্বার হলো আর দিন হলো উমুম, এটা হলো ব্যাপকতার ধর্ম। কিদের ধর্ম? ব্যাপক ধর্ম। এই ধর্মে যে কারো আসা, আমাদের এই মাহফিলে বাবাজিরা আপনারা বলেন, হিন্দু ভাইরা যদি আসতে চায় তাদের আসার সুযোগ আছে কিনা? নাই, আছে না? নবী তো ব্রড মাইন্ডেড ছিলেন। নবী কি ছিলেন? ব্রড মাইন্ডেড, বড় মনের লোক। নবী ন্যারো মাইন্ডেড লোক ছিলেন না, নবী ছিলেন ব্রড মাইন্ডেড লোক। সুতরাং এই ইসলাম ধর্মে সকলের আসার জায়গা আছে। জোরে বলেন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আপনাকে আমি সারা জাহানের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি করছেন? নবীকে সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ পাঠাইছেন। সুতরাং নবীকে তো আল্লাহ বলেন নাই আপনাকে শুধু মুসলমানদের জন্য পাঠাইছি, বলছে এই কথা? সারা বিশ্বের জন্য পাঠাইছে। সম্মানিত হাজিরিন, আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। এখন ইহুদি খ্রিস্টানরা ইউরোপ আমেরিকা তাদের গির্জার মধ্যে লোক যায় না, তারা সেই গির্জা ত্যাগ করে তারা মুসলমান হইতেছে। দূরে বলেন আলহামদুলিল্লাহ। এগুলি তারা মসজিদ বানাইতেছে, ত্যাগুড়া বলে গির্জাগুলিকে মসজিদ বানাইতেছে। দূরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য ইসলামকে বলা হয়েছে, আমি উদাহরণ দিয়ে মাঝে মাঝে বলি, আমরা চারা গাছ রোপণ করি না, চারা গাছ রোপণ করলে কি হয়? বড় হয় না? ইসলাম হলো এইরকম একটা ধর্ম, আপনি যদি এটাকে মাটির নিচে চাপা দিয়েও রাখেন, ইসলামকে আল্লাহ একদিন বিজয়ী করবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু
بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون মুশরিকদের কাছে কাফেরদের কাছে যদি অপছন্দনীয় হয় তথাপি আল্লাহ ইসলামকে বিজয়ী করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আজানের সময় হয়েছে, একজন আজান দেন, মাহফিল কর্তৃপক্ষ একজন আসেন এদিকে, মেহরবানি করে একটু জিকির করি আমরা, লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজান ৭:১০ হবে, কর্তৃপক্ষ জানালেন আলহামদুলিল্লাহ। আমরা আজানের আরো ৫-৭ মিনিট আছে, কথা আমরা বলবো, বাবা যেটা বলতে থাকবো। আচ্ছা, ইসলামের কয় নাম্বার বৈশিষ্ট্য বলছিলাম? ৪ নাম্বার, ঠিক না? এবার ৫ নাম্বার বৈশিষ্ট্য শুনেন। আর তাইছে ইসলামের ৫ নাম্বার বৈশিষ্ট্য হলো ইসলাম হলো সহজতর ধর্ম। কি ধর্ম? সহজতর ধর্ম। এটা অত্যন্ত কঠিন ধর্ম না। ইসলাম কি ধর্ম? সহজ ধর্ম। সুবহানাল্লাহ। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তোমাদের সহজ চান। কি চান? কঠিন চান না। আল্লাহ কি চান? তোমাদের সহজতর অবস্থান চান। সম্মানিত হাজিরিন, ওয়ামা জাআলাল্লাহু আলাইকুম ফিদ-দীন মিন হারাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেন, আল্লাহ তোমাদের উপর কোনো কঠিন বিধান চাপিয়ে দিতে চান না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আপনি যা গ্রহণ করতে পারবেন না এমন বিধান আল্লাহ দেন নাই। দিছে? আপনারা বলেন দিছে? আপনি যদি দাঁড়ায় নামাজ পড়তে না পারেন, বৈশা পড়লে কবুল করবো কারা? আল্লাহ। জুড়ে বলেন। বৈশা করতে পারতে তোমরা শুয়া পড়তেছেন ইশারা, কবুল করার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য ইসলামকে বলা হয়েছে আর দিন কাইসের সহজ ধর্ম। আপনি যদি পানি না পান, তাই মন করে নামাজ পড়বেন, কবুল করবেন কে? বলেন আল্লাহ, ঠিক না? তাহলে সবচাইতে সহজ, সব দিক থেকে সহজ ধর্ম না ইসলাম। এক সাহাবী এসে বললেন, হুজুর, বাবা যারা বুঝতেছেন কথা, আমি বিয়ে করতে চাই। সাহাবী বলতে চাই, বিয়ে করবার চা, ভালো কথা না খারাপ কথা? বলেন ভালো কথা না? আল্লাহ হাবিব বলেন ভালো কথা, বিয়ে করবা ভালো। মহারানা দেওয়ার টাকা আছে? হুজুর নাই। বিয়ে করবা কেমনে? মহারানা দেওয়ার টাকা নাই, বিয়ে করবা কেমনে? লম্বা হাদিস বাবাদের সংক্ষেপ করে বোঝাইতেছে। আল্লাহ হাবিব বললেন, মহারানা দেওয়ার মতো যেহেতু তোমার কোনো কিছু নাই, তোমার যেহেতু কিছুই নাই, তুমি কি কোরআন শরীফ পড়তে পারো কিনা? আল্লাহ সাহাবী, আল্লাহ নবী সাহাবী বললেন, হুজুর, হ্যাঁ আমি কোরআন শরীফ পড়তে পারি। আল্লাহ হাবিব বললেন, ঠিক আছে। এবার যে মেয়ের সঙ্গে বিয়ে হবে ওই মেয়েকে বললো, মা তুমি কি কোরআন শরীফ পড়তে পারো কিনা? মেয়েটা বললো, না হুজুর আমি পড়তে পারি না। আল্লাহ হাবিব ছেলে মেয়ে দুইজনকে একত্রিত করে দিলেন, একত্রিত করে বিয়ে করাই দিয়া বললেন, মা এই ছেলে তোমাকে মহারানা দেওয়ার মতো কোনো টাকা পয়সা নাই, এই জন্য তোমার জন্য এই ছেলেটা তোমাকে প্রতি রাত্রে কিছু কিছু করিয়া কোরআন শরীফ করাই দিবে, এটাই হবে তোমার জন্য মহারানা। সুবহানাল্লাহ। কোরআন শরীফ করাই দিবে, এটা হবে তোমার জন্য মহারানা। কত বড় কথা, কত দামি কথা, ঠিক না? আজকাল বাবাদিরা এই ফতুয়া দিয়ে বিয়া পড়াইলে কোন মেয়ে রাজি হবো? বলেন তো, রাজি হবো? আল্লাহ নবী কত হিকমত খাটাইয়া কাজটা করে দিলেন। আল্লাহ নবী সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা কে ইমাম বানাই দিলেন মসজিদে। ইমাম সাহেব মাগরিবের নামাজের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা শুরু করে দিয়েছেন। সূরা বাকারা কোন নামাজে? মাগরিবের নামাজের মধ্যে। সাহাবী একটা পিস্তিকে নামাজ ছাইড়ে দিয়ে চলে আসছে।
আয়া বাইরে একাই নামাজ পড়ছে কইরা আল্লাহর হাবিবের কাছে বিচার দিয়ে হুজুর কি এক ইমাম দিছেন মাগরিবের নামাজের মধ্যে সূরা বাকারা কোরআন শরীফের সবচেয়ে ছোট সূরা নাকি কি বলেন এক কথা বলে না কেন সবচেয়ে বড় সূরা এই সূরা তেলাওয়াত করা আরম্ভ করছে আল্লাহর হাবিব মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিলেন মুআজ এদিকে আসো তুরিদু আন তুফসিদা ফিল মুজতামে সমাজের মধ্যে কি তুমি ফিতনা বাজাইতে চাও কিনা তুমি ফিতনা বাজাবে চাও সমাজে সম্মানিত হাজিরিন এটা তো আমার আপনার নিয়োগ করা ইমাম না যে সভাপতি ইমাম নিয়োগ দিছে আজকে ঠিক মতো চাকরি করলে আছেন ঠিক মতো না করলে কালকে বরখাস্ত এটা তো সভাপতি এইভাবে বরখাস্ত করতে পারবে কিন্তু এই ইমাম নিয়োগ করছে কারা বিশ্বনবী কে অ্যাপয়েন্টেড করছেন বিশ্বনবী বাতিল করলেও অনুমতি লাগবে কার বিশ্বনবী ঠিক না বিশ্বনবী মুআজ বিন জাবালকে ডাক দিয়ে বলেন মুআজ তুমি কি সমাজে ফিতনা সৃষ্টি করতে চাও হুজুর কেন সূরা বাকারা আরম্ভ করলে কেন মাগরিবের নামাজের মধ্যে শুরু সূরা আছে কোরআন শরীফে সম্মানিত হাজিরিন আল্লাহর হাবিব কত হিকমত খাটাইয়া কাজ করছেন আজকাল বাবাজি আমাদের সমাজের মধ্যে কত দ্বন্দ্ব কত ফিতনা কত দল কত মত কত পথ একমাত্র সরল সহজ পথ হইল ইসলাম জুড়ে বলেন কি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি না এই যে নামাজ পড়ি আমরা কি বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই স্বীকৃতি দেবে আল্লাহ সমস্ত প্রশংসার মালিক হইল তুমি all the praise due to Allah সকল প্রশংসার মালিক কে আল্লাহ আর রহমান রহিম you are very kind and merciful তুমি হইলা পরম করুণাময় দয়ালু জোরে বলেন ঠিক না বেটি এবার আমরা স্বীকৃতি দেই না স্বীকৃতি দেই মালিক ইয়াউমিদ্দিন you are the master of day of judgment তুমি বিচার দিনের মালিক ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন we are serve you and we are help for you আমরা তোমার কাছে সাহায্য তোমার কাছে প্রার্থনা করি যে বাবাদের আজান হোক আমরা তারপরে একটু প্রবলেম সম্মানিত উপস্থিতি এখন এশার নামাজের আজান হবে আজানের 15 মিনিট পর 7:30টায় আমাদের মসজিদে জামাত হবে আমাদের মাদ্রাসার উত্তর পাশে প্রস্রাবখানা ইস্তেঞ্জাখানা আছে এখানে এসে থাকতে পারেন ওখানে ওযুখানাও আছে ওযু করতে পারেন হ্যাঁ আজান দাও একটু দৌড়াদৌড়ি করে লাগে ধরো Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Ashhadu an la أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله
حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله বাইরে সব সুইচ অফ করে ভিতরে বক্সটা চালু সব সুইচ অফ করে দেয় কারণ বাইরে নামাজ হইতে পারে বিভিন্ন মসজিদে এই জন্য বাইরের সমস্ত মাইকে সুইচ অফ করে উপর মিডিয়াম উপর মেইন আমি বাইরে সব সুইচ অফ করে দাও শুধু বক্সটা খালি চালু থাকবে সম্মানিত হাজিরিন আর মাত্র আপনাদের 5 মিনিট কষ্ট দেব তারপর আমরা ওযু করার সময় দিব তারপর আমরা জামাতে নামাজ পড়ব ইনশাআল্লাহ আমি বলতেছিলাম কি ইসলাম ধর্মের কয় নাম্বার বৈশিষ্ট্য বলছি বাবাজি বলেন তো 5 নাম্বার না 5 নাম্বার বৈশিষ্ট্যের কথা বলছি ইসলামের 6 নাম্বার বৈশিষ্ট্য হলো আল ইলমিয়া দ্বীনি শিক্ষার ধর্ম হলো ইসলাম ইসলাম কি শিক্ষার ধর্ম মানে জানার ধর্ম ঠিক না ঠিক বলছি বলে জানার ধর্ম না আল্লাহ রাসূল কি বলেন তোলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা তোমাদের সকল মুসলমান নর নারীর উপর ইসলাম ধর্ম শিক্ষা করা আল্লাহর হাবিব ফরজ ঘোষণা করেছেন যতটুকু না শিখলে না হয় আপনি আল্লাহর হুকুম আল্লাহর রাসূলের বিধান মতো চলতে পারেন এমন ইলম শিক্ষা করা আপনার জন্য ফরজ জোরে বলুন সুবহানাল্লাহ এতটুকু ইলম অর্জন করা কি ফরজ তাহলে ইসলাম হলো ইলমিয়া 7 নাম্বার বৈশিষ্ট্য ইলমিয়া সুতরাং আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন ইসলামের প্রথম কথা কি ইকরা ইকরা মানে পড়ো রিড অফ ইওর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড তোমার প্রভুর নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন কথা বলেন ঠিক না বাদি ইকরা কোরআন শরীফের প্রথম শব্দ কি ছিল ইসলামে ইকরা মানে পড়ো তোমার প্রভুর নামে বিসমি রাব্বিকাল্লাযী খালাক যিনি তোমাকে সৃষ্টি করেছেন রিড অফ ইওর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার নামে তুমি পড়ো সম্মানিত হাজিরিন ইসলাম হলো মানবতার ধর্ম বলছিলাম না এটা হলো হিউম্যানিটেরিয়ান রিলিজিয়ন এটা হলো মানবতার ধর্ম সুতরাং আমি আপনি নিজে যেভাবে খুশি ওইভাবে চলবো এই জীবনটা দিচ্ছেন কারা বলেন কারা দিছে তাহলে যে জীবন দিছে তার হুকুম মতো আমাদের চলা লাগবে নাকি লাগবে না আপনারা বলেন তো বাড়ির মনির যদি মালিকের উপরে যে কথা বলে চাকরি থাকবো না নাকি থাকবো না বলে মালিক মনির যিনি বাড়ি চাকর যদি মনিবের উপরে যে কথা বলে চাকরি থাকবো সুতরাং আল্লাহ দেওয়া জীবন বিধান নিয়া এই দুনিয়া আল্লাহ পাঠাইলেন আল্লাহর হুকুম মেনে চলার জন্য আমরা যদি তার হুকুম না মেনে আমাদের ইচ্ছা মতো জীবন যাপন করি তাহলে আমাদের পরকালে কি আমরা শান্তি বা আল্লাহর পুরস্কারের আশা করতে পারি আপনারা বলেন তো করতে পারি অবশ্যই না আল্লাহ তখন পুরস্কার দিবেন যখন আমরা আমাদের জিন্দেগিটাকে আল্লাহর হুকুম মতো রাসূলের আদর্শ মতো পরিচালনা করতে পারবো জোরে বলে ঠিক বলছি না ঠিক বলছি ঠিক না সুতরাং we should follow Islam in our practical life আমাদের বাস্তব জীবনে ইসলামের প্রয়োগ করা দরকার আছে নাকি নাই বলেন তো দেখি আছে না আমাদের ব্যক্তিগত জীবনের সমাধান দিয়েছে ইসলাম পারিবারিক জীবনের সমাধান দিয়েছে সব কিছুর সমাধান দিয়েছে দাম্পত্য জীবনের সমাধান দিয়েছে ইসলাম সব কিছু সমাধান ইসলাম দিল কিন্তু আজকে আমরা ইসলামকে সবচেয়ে নির্যাতিত ধর্ম হলো ইসলাম কথা বলেন ঠিক না বেটি সবচেয়ে নির্যাতিত ধর্ম কিভাবে লক্ষ্য করেন আজকে মায়ানমারে মার খাইতেছে কারা মুসলমানেরা কাশ্মীরে মার খাইতেছে কারা মুসলমানেরা ইরাকে মার খাইতেছে কারা মুসলমানেরা আফগানিস্তানে খাইতেছে কারা মুসলমানেরা ফিলিস্তিনে খাইতেছে কারা মুসলমানেরা সব জায়গায় মুসলমানরা অর্থাৎ ইসলাম মার খাইতেছে
আর আমরা বয়া বয়া তসবিহ পড়তাছি। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কাছে কি জবাব দিব আমরা বলেন? আমরা কি করলাম ইসলামের জন্য? আল্লাহ রাসূল তায়েফের ময়দানে রক্ত দিলেন 3 বার। আল্লাহর হাবিব তায়েফের ময়দানে বেহুশ হয়ে পড়ে গেলেন। উহুদের ময়দানে দাম মুবারক শহীদ করলেন। আমরা ইসলামের জন্য কি করতে পারলাম বাবাজিরা বলেন? আল্লাহ যদি বলেন, এই প্রশ্ন করেন কিয়ামতের ময়দানে, আমার দিনের জন্য ইসলামের জন্য কি করছো বান্দা দুনিয়া, আমরা কি জবাব দিব বাবাজিরা বলেন? এই জন্য আমাদের দায়িত্ব হলো আল্লাহর হুকুম মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে, শরীয়ত মতো পর্দা করে, আল্লাহর হুকুম মতো জীবনটা যাপন করা আমাদের প্রয়োজন আছে কিনা নাই আপনারা বলেন? সম্মানিত হাজিরিন, যারা কোরআন শরীফ আমরা পড়তে পারি না ঠিক মতো, তারা কালকে থেকে মসজিদে ইমাম সাহেব হুজুরের কাছে গিয়া লজ্জার পিছনে আপনি কোরআন শরীফ পড়েন, আপনি কোরআন শিখেন। এই তলেবে এলেম অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনার কবরের জিন্দিগির সমস্ত গুনাহ মাফ। আমি আল্লাহর কসম করে বললাম, আপনার কবরে কোনো আযাব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে লজ্জা, কোরআন পড়তে পারি না আমরা, আপনি পড়তে পারেন না, এই অজুহাত আল্লাহর কাছে কাজে লাগবে সেদিন বলেন? Your excuse will not be granted that day. ওই দিন আল্লাহর কাছে কোন অজুহাতই আপনার কাজে লাগবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, নামাজের সময় হয়ে গেছে, আপনাদেরকে নামাজের সময় সুযোগ করে দেই। আমি যা কিছু কথা বললাম বাবাজি, আমি কথাগুলির উপর আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলের উসিলা করে আমাদের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেখ। সবাই বলে আমিন। পরকালে যাতে এই মাহফিল আমাদের নাজাতের জরিয়া হয়, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাক, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কিরম হয়েছে আলোচনা শুনে? সব বন্ধ না, ওই নামাজ